করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যারেঞ্জিং। আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবা বলো? দাদু ভাই, দাদু আমার সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? কেমন আছো? ওলি বাবা, পরে গিয়া হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম করার পরে খাওয়া দাওয়া হইব। ওকে, ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। আনন্দটাই নষ্ট করে দিলেন আম্মা। কি উচিত আর কি উচিত হয় নাই এটা আমারে বুঝাইতে হবে না। যাও, আসছো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। আর ইউ টকিং টু মি? Yes, I'm talking to you. আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাবো কেন? এটা আমার দাদু বাড়ি। ও, তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনি জানেন না। ম্যানার, এডুকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। ওই বেয়াদব মেয়েটা কে? ওইটা তো তরুণী, তোর মাম তো বোন। যাও, ওইতে গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা বলবো। ভাই তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? হোয়াট? পর পুরুষ? হ্যাঁ। এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। So, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। ইয়েস, বের হও। তুই বল, প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম, তুমি তো এই রুমে থাকো। প্রমাণ পেয়েছো? নাও গেট আউট অফ মাই রুম। এই রুম তো ভাইয়ার, ভাইয়া যখনই আসে তখন এই রুমেই থাকে। now please get the hell out of my room. এরকম করে না। শোনো, পুরুষ মানুষ তো এই তোমাকে তো সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। ওরা মেয়ে মানুষ তো এই একটু রাত বিরাতে বুঝো না। তা আসতে বলছে ভালো কথা, ওদের তো আবার ডাকছে কেন? আলাদা আলাদা ডাকতে পারতো না? তোমরা কি এখনো ভাড়া বাসায় থাকো? জি ভাবি, একটা ফ্ল্যাট কিনা পেলেন না? আসলে আমাদের তো 2 নাম্বারই টাকা নাই। 2 নাম্বারই টাকার ব্যাপার হলে না হয় যে কোনো কিছু কিনে ফেলতাম, কোনো অসুবিধা নাই। তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? হ্যাঁ, তোর জামাইয়ের টাকা সৎ পথে টাকা আর আমার টাকা অসৎ পথে টাকা। হ্যাঁ, তোমাকে কিছু বলে নাই। তুই যেদিন আমার বোনকে গোপনে নিয়ে বিয়ে করলি সেই দিন থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক সব শেষ। এতদিন যোগাযোগ ছিল না, সম্পর্ক রাখি নাই, ভালো ছিলাম। এখন আম্মা দাওয়াত করে নিয়ে এসে আমাদেরকে অপমান করতেছে। আপন ভাই বোন এক মায়ের পেটের, হ্যাঁ? কোথায় সবাই সবাইরে আগলায়া রাখবে, বিপদে আপদে একজন আরেকজনের জন্য ঝাঁপাইয়া পড়বে, তা না, ঝগড়া ঝাঁটি মারামারি। হ্যাঁ, কি একটা সামান্য ব্যাপার হয়েছে সেইটা নিয়ে 20টা বছর কোনো কথা নাই, মুখ দেখা দেখি নাই। তাছাড়া আমরা ভালো আছি, সুখে আছি, তোমার সমস্যাটা কি? বেঈমানের সাথে সম্পর্ক রাখা নিয়ে সমস্যা। আমার শাড়িটা দেখেন, এই যা, খুব সুন্দর রং, আপনার খুব মানাবে। নানু, রোস্টটা কিন্তু হেভি মজা হয়েছে। আরে আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। আমিও তো লেগ পিস ছাড়া খেতে পারি না। তার জন্য আমি লেগ পিস খেতে পারি। চুপ কর। আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো। আমি যা করি তোমার সেটাই করতে হবে। তোমার সমস্যা কি? আশ্চর্য, একটা লেগ পিসের জন্য এরকম করতেছে কেন? তুমি এটার একটা বিচার করো। হ্যাঁ নানু, তুমি এটারও একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আর তুমি যে আমার জামা নষ্ট করছো সেটা কেন করছো বলো? দাদু ভাই, এই কাজ রুমি ভাই ছাড়া আর কেউ করতে পারে না, তুমি এটার বিচার করো। আমারও তাই মনে হয়, এই কাজ তরুণী ছাড়া আর কেউ করতে পারে না। তুমি দোষ দুজনেরই আছে। তুমি তার প্যান্ট কিনে দিবা আর তুমি তার জামা কিনে দিবা। আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালটা তো লোকাল না, ইম্পোর্টেড মাল, বেটা ফরেন ফরেন। হাই বেবি, হ্যালো সেক্সি। তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। দেখ, আমাকে দেখে কিছু শেখ। লেডি গাইস, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলা আছে। তাহলে আগে তোমারটা বলো। তোমারটা আগে বলো। আমারটাও তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী, কি হচ্ছে সব? কিছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি, তোকে স্বাধীনতা দিয়েছি মানে তুই যা ইচ্ছা তাই করবি?
আপার ক্লাসে চলাফেরা করছে, হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় হয় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে, ব্যাস গেল, পটে গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিল। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের মেয়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে। হ্যাঁ, কি শিখাইছো মেয়েকে? তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে, এটা তোমার মেনে নিতে হবে। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবেই নিবা মাহমুদা? তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হইতে পারে না। তো যে দুই পরিবার, তারা একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না। এত কিছুর পরে এই বাড়িতে আমার ঢুকে থাকার সম্ভাবনা কম। তুমি এক্ষুনি সমস্ত ব্যাগটা গুছাবা, যাও গুছাও। কেউ কোথাও যাবে না। আমি আমার মেয়েকে তোমার বাড়িতে আমি মরে গেলেও পাঠাবো না। তারা সাবালক, আর দুই হাত এক করছে, আমি সেইখানে মত দিছি। আম্মা আমি রাজি না। আমিও রাজি না। তোমরা রাজি হও না হও সেইটা তোমাদের ব্যাপার, আমার শেষ। তোমরা যদি এই বিয়েতে রাজি না হও তাহলে এখন থেকে আমি আমার দানা পানি খাওয়া সব বন্ধ করলাম। তোমার চক্কর দেখে তো আমার মাথা চক্কর মারতেছে। একটু বস। এখন পর্যন্ত একটা দানা পানি মুখে দিতেছে না। তো এরকম করলে কতক্ষণ টিকবো? ভাই ভাই, মানে তোর বয়স হয়েছে কিন্তু কিভাবে কথা বলতে হয় এটা এখন পর্যন্ত শিখোস নাই। তাহলে তো আপনার শরীরে পড়ে যাইব। একটু জোর করতে পারলি না? তাছাড়া আপনি তো ভালো করে জানেন, দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল তার নষ্ট হয় না। আপনি যদি এইভাবে দিনের পর দিন না খাইয়ে থাকেন আপনি তো মারা যাবেন দাদি জান। আল্লাহ, ও ভাইজান, আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। আম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দিব। এক্ষণে হাজি সাহেবরে ডেকে এনে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। সোনা পাখি, আমার দাদু ভাই, নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? তো কষ্ট যত কিছু আসুক না কেন কেউ কাউকে ছাড়বে না, কথা দিলে? কথা দিলাম দাদিজান। কথা দিলাম। রুমের দখল কিন্তু আমিই করে নিলাম। জি না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি নাই। তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়িটারি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? এইসব মশাই টশাই নিচে আমি ঘুমাতে পারি না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বুঝছো? আরো আছে, কি? লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালা তো আমি ঘুমাইতে পারি না। পারো না, কোনো অভ্যাস করো। গুড নাইট। স্বপ্ন দেখছেন? স্বপ্ন সব ঠিকঠাক আছে তো? আমার 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 নানু ভাই। কি ব্যাপার, এখানে শুয়ে আসছো কেন? কয়টা বাজে? 12টা। তুমি এত রাত্রেবেলা বাসায় ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো, সবাই মানুষ। মানুষের কাজ থাকতে পারে না, একদিন 2 দিন 3 দিন লেট হতে পারে না, কেন তোমার লেট হয় না? আমার লেট হয়। আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। খেয়াল ছিল না ফোন। খেয়ে নিবো মানে তুমি খাবা না? আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? হ্যাঁ তো, অফিসে কলিগের প্রমোশন হয়েছে, ট্রিট দিছে, একসাথে বসে ডিনার করলাম। কেন, প্রবলেম কি? না কোনো প্রবলেম নাই। একটা জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করে, তাকে একটাবার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করো। সরি বললাম না তোমাকে, কতবার সরি সরি বলবো? বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবা রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও, জাগিয়ে তুলো। আমি টায়ার্ড, আমি পারবো না, আমি ঘুমাবো। তাই দাঁড়াও, তোমার সাথে আমার কথা শেষ হয় না। তুমি কোথায় যাচ্ছ? বললাম না আমি টায়ার্ড, আমি এখন ঘুমাবো। সকালে কথা হবে, যাও কিছু একটা খেয়ে ঘুমাও। সকালে কথা হবে? ঘুমাও। আজকে ছুটির দিন, তুই একটু ছুটি কাটাবো তা না, সংসারের কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই কয়টা বাজে যে এখনো ঘুমায় আসো? ছুটির দিন একটু আরাম করে ঘুমালে সমস্যা কি? সমস্যা আছে। আজকে যে বুয়া আসবে না, আগে বলছো তুমি আমাকে? আগে বললে কি হইতো? তুমি কি জাদু মন্ত্র দিয়ে নতুন একটা বুয়া পয়দা করতা? সেটা পারতাম না, মাকে আমি ফোন দিয়ে বলে রাখতাম, আমি বাসায় যেতে পারতাম। দেখো তুমি বাসায় গেলে যাও, কিন্তু এই বাসায় আমি যাবো না। তুমি যাবে না? না। তাহলে তো আরো ভালো, আমি একাই যাই। আমি যাবো মানে?
তুমি গেলে আমার কি হবে? বা ঘর মুছবা, কাপড় চোপড় ধোবা। এগুলো তোমার দায়িত্ব। আমি ঘরের বউ, চাকরানি না। বাইরের দেশে যে দেখো সংসারের কাজ দুইজন ভাগাভাগি করে করে। তুমি কি করছো আমার জন্য? আর চাকরি কি তুমি শুধু একা করো? আমি চাকরি করি না? চাকরি করে এসে প্রত্যেকদিন গাধা খাটনি খাতে খাতে মরে যাই। একদিনও হেল্প করছো তুমি আমার? আজকে আমি কিচ্ছু পারবো না, আজকে তুমি সব করবা। আচ্ছা ঠিক আছে, করতেছি, বলো কি করতে হবে। আগে বিছনা থেকে উঠো, বিছনা গুছো, আর কাপড় চোপড়ে। শোনো, এতদিনে না একটা গরু ছাগলকে ট্রেন করলে একটা গরু ছাগল ট্রেন হয়ে যায়, কিন্তু তোমাকে আমি কিছু শেখাতে পারলাম না। তুমি চিল্লাইতেছো তো কেন? চিল্লাবো না তো কি করবো? বাবার বাসায় আমি যখন ছিলাম, আমি ছিলাম রাজকন্যা। তোমার সংসারে এসে আমি হয়ে গেছি চাকর কন্যা। চিংড়ি মাছকে এভাবে রান্না করে? আমার মায়ের হাতে চিংড়ি মালাইকারি একদিন খেয়ে দেখো। ভালো না লাগলে খাওয়া লাগবে না, রেখে দাও। আরে খাই কি আর সাধে? সারাদিন অফিস করে এসব গলা দিয়ে নামে না। ইস, মায়ের হাতে রান্না যে কতদিন খাই না। মুরগিটা মনে হয় কিছু ভালো। খাওয়া লাগবে না তোমার, রাখি রাখো। মুরগিটা রাখতে বলছি না? আমার তো খাওয়া শেষ। তোমার মায়ের বাসায় যাও, তোমার মায়ের হাতে রান্না খাও। আমার রান্না খাওয়া লাগবে না, ওঠো। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না প্রবলেম না, আর বাসায় এখানে যে বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো, আমাকে বলবা না? আমার বাসা তো পাশেই। রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। ম্যারে আগে বলবে না? আসলে আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এই কারণে কাউকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড। একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ওকে দীপ্তি। কেন? আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে। একটু দেরি হয়ে গেল। আমি তানজিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সাইন ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। এখনো বিয়ে করো নাই যে? যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝা নাই সে কে। বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত। মনে থাকবে না কেন? আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমি ছিলাম। হোয়াট? ম্যারিড লাইফে হ্যাপি না? আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আমাদের যে বিষয়টা, এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। কিন্তু তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে। এখনো বাসায় আসে নাই? আর অফিস তো 5টার সময় ছুটি হয়। একটি ফোন দিস নাই? দিয়েছি কিন্তু ধরে নাই। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিলাম? হ্যাঁ। সত্য করে বলো, কোথায় ছিলাম? কি আশ্চর্য, অফিসে ছিলাম বললাম তো। তোমার মা আসছিল নাকি আজকে? কেন, আমার মা আসলে কি সমস্যা? তোমার মা আসলে তোমাকে ব্রেন ওয়াশ করে, আর তুমি আমার সাথে ঝগড়া করো। আমার মা কোনো ব্রেন ওয়াশ দেয়নি। আর কথায় কথায় আমার মার দোষ ধরো কেন? তোমার মা যে দিন রাত 24 ঘন্টা আমাকে খোটা দেয়, আমি কখনো তোমাকে কিছু বলি? কোন মেয়ের সাথে ছিল বলো? কোন মেয়ের সাথে থাকবো? দিস ইজ ইউর লাস্ট চান্স। কোন মেয়ের সাথে ছিল আমাকে বলো। আমার নিজের ট্র্যাপে আমি নিজেই পড়ছি। তুমি কিসের ট্র্যাপে পড়বা? তুমি তো অলরেডি ট্র্যাপে আছো। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি। আরে সঞ্জিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। তোমার মন পাতে ভরা, এই কারণে তুমি যেমন, তুমি আমাকে একদম ঠিক তেমন মনে করো। কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। পার্টিতে তো সবাই সেজে গুজেই আসবে, তাই না? একটা শাড়ি পরে যাও। এটা কি ধরনের ড্রেস? এগুলো পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি তোমার মতো না কান্ট্রি বাম্পকিন না। ছোটবেলা থেকে যে সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। নিচে আমার গাড়ি চলে আসছে, আমি গেলাম। আর শোনো, রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না। I had such a great night. আসি, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। কেন, উনি আমার অফিসের বস, তুমি জানো না? বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না। আর তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না, বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো সঞ্জিদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই, তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আছো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই, এত মডার্ন পার্সন আমি না। হ্যাঁ, তুমি কেমন পার্সন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হইতে পারবা না।
বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সব থেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল ছিল। তাহলে ঝুলে থেকে লাভ কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো, কিন্তু তোমার সাথে আমি আর এই বাসায় থাকবো না। তরুণী, দেখো আগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। ভুল হয়েছে, আমি সরি। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। লিফটে নয় আপনাদের কি? লিফটে নয় আমাদের ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম? তোর নানির অবস্থা তো ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। কি হয়েছে নানুর? হয়েছে তো অনেক কিছুই, এতদিন তো আমাদেরকে বলেনি। ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ। হাতে বড় জোর 6 মাস সময় পাবো আমরা। রুমি, আমরা গেলাম, তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসিস। তোমার সাথে আমার কথা আছে। কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি পুরুষের মতন অর্ধেক কথা পেটে রাখবা আর অর্ধেক কথা মুখে, সেটা তো হবে না। পুরুষের মতো না। আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়। আগে দেখি, বলো না কতদূর বলবো, বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবারে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্টিং? হ্যাঁ, আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। ডিভোর্স ফাইনাল? ফাইনাল। নানুকে যে আমরা প্রমিস করছিলাম, নানুর হাতে তো সময়ও বেশি নেই। আলাদা হয়ে গেলে সে তো। জানি আপনি আমাকে অনেক অ্যাডমায়ার করেন। ইয়েস আই ডু, এজন্যই বলেছি। একটা প্রবলেম হয়েছে, কিন্তু সেটা বলার মতো না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। সরি, ক্যান নট ইগনোর ইট। আমাদের আর কিছু ঠিক হবে না। প্রিয় হাজব্যান্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? স্যার, আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তুমি ওকে বলতা যে তুমি ফরেন ডেলিগেটে রিসিভ করতে গেছো। সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম, ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। কিছু হয়েছে? মন খারাপ? যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল না। আমরা ডিভোর্স নিচ্ছি। তোমার কেমন মেয়ে পছন্দ? তোমাকে পছন্দ, মানে আমার সিম্পল। তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও। মানে কি স্যার? নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, তুমি। আমি কি তোমার হাজবেন্ডের থেকে বেটার? স্যার, রুমির থেকে বেটার কিনা জানি না। আপনি ওয়েল ম্যানার্ড, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনও রুমির থেকে ভালো। আমরা দুজনই ম্যাচিওর, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি জানো যে আমার আগে একটা বিয়ে হয়েছিল। আনফর্চুনেটলি সেটা ওয়ার্ক করেনি, কারণ আমি এমন একজন মেয়ে চেয়েছিলাম সেজন্য আমার শোপিস না হয়ে আমার সহযোদ্ধা হয়। তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই লাভ ইউ তরুণী। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? অন্য কোনো কিছু মনে করতে পারেন? ভেরি গুড। তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন। মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ছুটি নিয়ে হলেও থাকতে হবে, বুঝো না এই অবস্থায়। সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, তাই রিসিভ করতে পারিনি। তো বলছে রুমির নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে।
কাউকে চিনতে পারছে না। কোন পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে ঠিক আছে নাকি? আবার তোকে কয়টা দিন দেখি, তারপর না হয়ে কিছু একটা করবো, আর কোনো উপায়ও তো নাই। ডাক্তার কি বলছে? ডাক্তার বললো যে ওকে মানে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, সেবা যত্ন করতে হবে। আমি কি আসবো হসপিটালে? না না না, তোমার এখন হাসপাতালে আসার দরকার নেই। কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কি আপনি? আপনাকে চিনতে পারি না। কি বলছিস? আপনি কে? তরুণী, তরুণী, তুমি কোথায় গেছিলে? কোথাও যায়নি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না, আজকে ভালো লাগছে। আজকে আমি হ্যাপি। আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। আমার বন্ধু তরণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আর কিছু মনে পড়ে না। আমি তোমার সানজিদা রুমি। আপনি আমাকে ধরছেন কেন? তোমার সানজিদা? আমি আমি চিনি না সঞ্জিতাকে। আমি বুঝতেছি না কি বলতেছে। ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। তোমার আমাকে মনে করা লাগবে না, আমি যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, এটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। আমি স্যুপ খাবো না, আমি আপনাকে চিনি না, আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? আরে কেন? তুমি বলো ওকে এখান থেকে চলে যেতে বলো না, ওনাকে চলে যেতে বলো না, প্লিজ চলে যেতে বলো না। ডিস্টার্ব করবে না মানে। এই ধরনের অ্যামনেশিয়া রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি রুমি খেয়াল রাখবো। রুমি সুস্থ হলেই তো আপনি জানতে পারবেন। কিন্তু বাসে আসলে আপনার সমস্যা কোথায়? আমার আবার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয়, ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না, আমি তো বাসায় আসতেই পারি। আর বাসায় আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার, আর আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। ও, আপনি হয়তো ভুলে গেছেন, রুমি আমাকে ভালোবাসে। বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দেই না। তো আর রুমির সেক, আপনি প্লিজ এখান থেকে যান, আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দেশ থেকে বের হয়ে আসো। আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না আসিফ। তুমি আমাদের কথা একদমই ভাবছো না। রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তারপর তুমি আমাকে বিয়ে করবে। কই মাসে পরে মাস চলে যাচ্ছে, কোনো কিছু করছে না। রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? সুস্থ না মানে? তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? আমার মনে হচ্ছে, তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে। আমরাও রুমির জন্য চিন্তা করি। দুজনের জীবনই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তোমার আমার জীবনের পথ চলাই পর্যন্তই ছিল, তুমি কোনোদিন আমার কপালেই ছিল না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। আজ থেকে তুমি মুক্ত। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব। আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। অভিনয় করেছি মানে? তাহলে ডাক্তার সবই জানতো। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিন্তু কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। প্ল্যান করেই আসলে এই নাটকটা সাজাই যে আমি। তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো যাইনি। ছেড়ে যেতে দিব না, সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো।